আরে এতগুলো কথা বলার আগে বেসিকটা তো বল। একটা নেগেটিভ টার্মিনাল থাকবে আর একটা পজিটিভ টার্মিনাল থাকবে। এইভাবে পরীক্ষার খাতায় লিখবি? উফ, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ডায়োড? হোয়াট উইল বি your অ্যান্সার? হ্যাঁ। It is a semiconductor made of p-n হ্যাঁ, junction. ইয়েস। হ্যাঁ, দেন। হ্যাঁ। হুম। ওকে, তাহলে ডায়োড হচ্ছে টু টার্মি, ডায়োড ইজ আ সামেশন অফ টু টাইপ অফ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এটা বলা যায়? হ্যালো, হ্যালো। এই এই দুটো জিনিস কি কি? একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, তাই তো? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, দুটো সেমিকন্ডাক্টরের স্ল্যাব। একটা ভিএলএসআই তে ব্যাপার আছে, পরে পড়বি। ভিএলএসআই তে একটা সেমিকন্ডাক্টর অ্যাডিশন করবার প্রসেস আছে। ওই প্রসেসের মাধ্যমে দুটো সেমিকন্ডাক্টর অ্যাড হয়ে একটা ডায়োড তৈরি হয়, তাই তো? হ্যালো, হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো। শোনা যাচ্ছে? Diode is an addition of two type of semiconductor. One is p type semiconductor, one is n type semiconductor. Okay? হ্যাঁ স্যার। p type semiconductor, who is the majority carrier? হোল স্যার। The whole. Okay, okay. And electron is the minority carrier. And p n type semiconductor, who is the majority carrier? ইলেকট্রন স্যার। And hole is the minority carrier. Electron is the majority carrier, hole is the minority carrier. Now just see the photodiode diagram. ফটোডায়োড ডায়াগ্রামটা দেখে আমাকে বল এখানে কি কি আছে। একজন যে কোনো বল। হ্যালো। স্যার পিএন জাংশন আছে, একটা রিভার্স বাইস্টে আছে। হ্যাঁ বল বল বল। কি কি আছে? একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আছে। স্যার একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর মানে পিএন জাংশন আছে, আর হ্যাঁ। ওটা রিভার্স বাইস্টে আছে। রিভার্স বায়াস আছে। রিভার্স বায়াস মানে পি টাইপের সঙ্গে নেগেটিভ, এন টাইপের সঙ্গে পজিটিভ, তাই তো? হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে রিভার্স বায়াস আছে বলতে কি বোঝায়? পি টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর এন টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এই তো? ইয়েস স্যার। তাহলে এই ডায়াগ্রামটা দেখ। ডায়াগ্রামে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর আছে, মানে এটা একটা ডায়োড। রিভার্স বায়াস কন্ডিশনে এর ব্যাটারির কানেকশন করা আছে।
আর একটা অ্যামিটার আছে যেটার কারেন্টের রেঞ্জ হচ্ছে মাইক্রো অ্যামিটার, আর একটা লোড অ্যাটাচ করা আছে। তাহলে কি বলছে ফটোডায়োডের কাজ কি? ফটোডায়োডের কাজটা এখান থেকে আমরা বুঝতে পারবো। ফটোডায়োডের কাজ হচ্ছে এই ইমমোবাইল চার্জ ক্যারিয়ারগুলো যেখানে জমে সেটাকে কি বলে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? এইভাবে Hello, পড়ানো হ্যাঁ, যায় নাকি স্যার। তুই? হ্যালো। বলছি শোনা যাচ্ছে, স্যার। এই হ্যাঁ বলছি যে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে যে ডটেড জায়গাটা, এই জায়গাটার নাম কি? স্যার ডিপ্লিশন লেয়ার। জাংশন তো? হ্যাঁ আচ্ছা, জাংশনে কি টাইপের ক্যারিয়ার থাকে? হ্যালো 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 স্যার ভয়েসটা একবার জোরে আসছে, একবার আস্তে আসছে। কিছুই শুনতে পাচ্ছি না আমরা, এত লাইন খারাপ। শোনা যাচ্ছে? তা শুনতে পেলে আমাকে একটু মাঝে মাঝে রেসপন্স করবি, নইলে তো বুঝতে পারছি না। হ্যাঁ তাহলে শোন, এই যে একদিকে পি টাইপ সেমিকন্ডাক্টর, একদিকে এন টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে জাংশন, জাংশনে কি থাকে? ইমমোবাইল চার্জ ক্যারিয়ার। তাহলে ফটোডায়োডের ক্ষেত্রে বেসিক্যালি যেটা অপারেশন সেটা আমি ইন ব্রিফ বলছি, দেখ ছবিটা রাখ, বুঝতে পারবি। কি বলছে যে যদি লাইট এনার্জি জাংশনে পড়ে, লাইট এনার্জি মানে ফোটন, ফোটন মানে এনার্জি প্যাকেট, এই যদি জাংশনে পড়ে তাহলে বেসিক্যালি কি ঘটে? ইমমোবাইল চার্জ ক্যারিয়ার মানে ইলেকট্রন হোল ওখানে জেনারেট হয়। তাহলে জাংশনে অলরেডি কি এক্সিস্ট করে? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের এখানে ডাইরেকশনটা কোন দিকে? পজিটিভ টু নেগেটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি জাংশনে এক্সিস্ট করে তাহলে ইলেকট্রিক ফিল্ডের কাজ কি? ইলেকট্রিক ফিল্ডের কাজ কি? হ্যালো, হ্যাঁ বলছি ইলেকট্রিক ফিল্ডের কাজটা কি? Hello, can anybody tell what is the actual working function of electric field? আর ওই চার্জ পার্টিকেল গুলোকে মুভ করানো। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে কোন চার্জ পার্টিকেল মুভ করবে? নেগেটিভ চার্জ। আর নেগেটিভ চার্জ। কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের দিকে? পজিটিভ পজিটিভ চার্জ ফ্লো Electric করবে, স্যার, field- পজিটিভ টু নেগেটিভ। হ্যাঁ পজিটিভ, হ্যাঁ পজিটিভ চার্জগুলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বরাবর ফ্লো করবে, আর ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে নেগেটিভ চার্জ ফ্লো করবে। হ্যাঁ তাহলে তাহলে জাংশনে যে ইমমোবাইল চার্জ ক্যারিয়ারগুলো ইলেকট্রন আর হোল জেনারেট হচ্ছে ডিউ টু দ্য এফেক্ট অফ এনার্জি অর ফোটন, সেই ইলেকট্রন আর হোলগুলো যেগুলো পজিটিভ ক্যারিয়ার সেগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করবে, আর যেগুলো নেগেটিভ ক্যারিয়ার সেগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে মুভ করবে। তাহলে দেখ আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, হোলসগুলো পি টাইপের দিকে মুভ করছে আর ইলেকট্রনগুলো এন টাইপের দিকে মুভ করছে। তাহলে হোলসগুলো পি টাইপের দিকে মুভ করলে
নেগেটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্ট হবে, দেখা যাচ্ছে? আচ্ছা, আর ইলেকট্রন গুলো পজিটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্ট হবে, তাই তো? তাহলে পজিটিভ চার্জ ক্যারিয়ার গুলো এই অ্যারোটা বাদিকের প্রথম অ্যারোটা দিয়ে নেগেটিভ টার্মিনালের দিকে আসবে, আর ইলেকট্রন গুলো এই পজিটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্ট হবে। তাহলে কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে হবে? ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কনভেনশনাল কারেন্টের ডাইরেকশন তার অপোজিটে হয়, এটা জানা আছে? হ্যাঁ স্যার। ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কনভেনশনাল কারেন্টের ডাইরেকশন মাস্ট বি দ্য অপোজিট সাইড। তাহলে অপোজিট সাইড মানে পি থেকে এন এর দিকে যে অ্যারোটা যাচ্ছে সেই অ্যারো বরাবর কারেন্টের ফ্লোটা হচ্ছে। ফটোডায়োডের লাইটের এমিশনের জন্য এই কারেন্টটা ফ্লো হচ্ছে, দ্যাটস ওয়াই এই কারেন্টটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফোটো কারেন্ট। এই ফোটো কারেন্টটা রিভার্স বায়াস ব্যাটারি অ্যাপ্লিকেশনের জন্য খুব কম অ্যামাউন্টে, মানে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে ফ্লো হচ্ছে। মানে কি, রিভার্স বায়াসে সবসময় স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, সেই স্মল অ্যামাউন্ট অফ কারেন্টটা এই অ্যামিটারে ধরা পড়বে, সেই কারেন্টটার নাম হচ্ছে ফোটো কারেন্ট। এবার কথা হচ্ছে, এই একটা কারেন্ট যখন ফ্লো হচ্ছে, এই একটা কারেন্ট ফ্লো হলে চার্জ ক্যারিয়ারের মুভমেন্টই তো কারেন্টের কন্ডাকশনের জন্য রেসপন্সিবল, হ্যাঁ ঠিক তো? আচ্ছা, তাহলে চার্জ ক্যারিয়ারের মুভমেন্ট যদি কারেন্টের কন্ডাকশনের জন্য রেসপন্সিবল হয়, তাহলে এই ফোটো কারেন্টের একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স থাকা দরকার তো, কারণ কারেন্টের ফ্লো মাত্রই ড্রপের ব্যাপার থাকে, ভোল্টেজ ড্রপ ভি ইকুয়ালস টু আইআর। তাহলে এই যে পার্টিকুলার রেজিস্ট্যান্সটা হুইচ ইজ ইউজড হিয়ার অ্যাজ এ রেজিস্ট্যান্স নেমড অ্যাজ ডার্ক রেজিস্ট্যান্স অফ ফটোডায়োড। আন্ডারস্টুড? Why dark resistance? As because it deals with the reverse bias of battery connection. A small amount of negligible current flowing through it. That's why the current name is photocurrent or dark current, and the corresponding resistance here named as dark resistance of photodiode. Understood? বোঝা গেল? এই ফটো কারেন্টের, তাহলে ফটোডায়োড কি? তাহলে একটা স্পেশাল পারপাস ডায়োড। কেন স্পেশাল পারপাস ডায়োড? স্পেশাল পারপাস ডায়োড মানে যারা স্পেশাল পারপাস ডায়োড হয়, দোজ হু আর নেমড অ্যাজ স্পেশাল পারপাস ডায়োড, ইট অ্যাকচুয়ালি মিনস দ্যাট ইট হ্যাজ সাম পার্টিকুলার ওয়ার্কিং ফাংশন। হিয়ার photodiode is also treated as special purpose diode, so it has some special character. Here special character is it depends on light energy imposed on particular junction. Without the photon or light energy, it cannot give you the actual result. You cannot get your photocurrent, you cannot get your dark current or photocurrent. As because of this particular light emission, light exposed to that particular junction, you will get your dark current or photocurrent. So some special criteria has been imposed to get some result. That's why this photodiode here treated as or renamed as special purpose diode. Understood? এই পয়েন্টগুলো পড়বি তাহলেই হবে। ফটোডায়োড ইজ স্পেশাল পারপাস পিএন জাংশন ডায়োড। ট্রান্সপারেন্ট উইন্ডো মিন্স লাইট goes through that particular window. In between this particular junction, the cover is very much transparent. Junction here construct with that particular fashion so that light or photon energy can go through it. That's why transparent window to allow light under reverse bias. এবার কি বলছে? তাহলে এটা লাইট এনার্জি যদি বাড়ে তাহলে ফটো কারেন্ট বাড়বে। হ্যালো, লাইট যদি
লাইট যদি ওই জাংশন দিয়ে এক্সপোজড বেশি হয় তাহলে ফোটো কারেন্টের অ্যামাউন্ট বাড়বে কেন কেন বাড়বে হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ বল 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 আরেকবার বল শুনতে পেলাম না হ্যাঁ সে তো বটেই হ্যাঁ মানে পুরো ব্যাপারটা বল সবাই শুনুক তাহলে পুরো ব্যাপারটা বল ইন্টেন্সিটি মানে কি হ্যাঁ মানে ফোটন এনার্জির পরিমাণটা তাই তো হ্যাঁ বল তারপরে বল বল তাহলে কি হবে বেশি পরিমাণ ফোটন এনার্জি যদি ওর মধ্যে এক্সপোজড হয় তাহলে কি হবে ওই বেশি ইলেকট্রন আর হোল গুলো ছাড়বে কোথায় কোথায় এরকম ভাবে স্ক্যাটার্ড ভাবে বলবি না পুরোটা বল হ্যাঁ 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 বল বাহ বাহ গুড বল তারপরে বল হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ গুড হুম তারপরে বল তারপরে বল হ্যাঁ কারেন্ট ফ্লো হবে অ্যামাউন্টটা বাড়বে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে তার মানে হচ্ছে কি ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কারেন্ট যদি আমি ইন্টেন্সিটি বাড়াই তাহলে আমার কারেন্ট বাড়বে কারণ ইন্টেন্সিটি বাড়লে ফোটন এনার্জি বেশি পরিমাণ ওই জাংশন দিয়ে ট্রান্সপারেন্ট কভার দিয়ে পৌঁছবে জাংশনে দ্যাটস ওয়াই ইমোবাইল চার্জ ক্যারিয়ার হোলস ইলেকট্রন ক্রিয়েট হবে জাংশন ইলেকট্রিক ফিল্ড থাকার জন্য হোলস গুলো টুয়ার্ডস পি সাইডে মুভ করবে আর ইলেকট্রন গুলো টুয়ার্ডস এন সাইডে মুভ করবে এবার রিভার্স বায়াস কন্ডিশনে ব্যাটারি অ্যাপ্লিকেশন থাকার জন্য হোলস গুলো টুয়ার্ডস নেগেটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্ট হবে আর পজিটিভ টার্মিনালের দিকে ইলেকট্রন গুলো অ্যাট্রাক্ট হবে তাই ইলেকট্রন যেদিকে ফ্লো হবে তার উল্টো দিকে কনভেনশনাল কারেন্টের ডাইরেকশন ফোটো কারেন্টের ডাইরেকশন আমি পাবো ওকে বোঝা গেল কোনো প্রবলেম হ্যালো কোনো প্রবলেম নেই তো তাহলে এবার নেক্সট টপিকে যা এলইডি বের করেছিস এলইডির ফুল ফর্ম কি লাইট এমিটিং ডায়োড আগেরটা কি ছিল ফটো ডায়োড ফটো ডায়োডে কি ক্যারেক্টারিস্টিক্সটা ছিল বল কেউ নোটটা তো 7 দিন যাবত ছিল তোদের কাছে এলইডি কি বল একজন বল হুম 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 হ্যাঁ তাহলে ওর যে স্কিমেটিক ডায়াগ্রামটা দেখ লাইটটা বাইরের দিকে বের করা তাই তো মানে অ্যানোড আর ক্যাথোড পজিটিভ টার্ম ডায়োডের এটাও একটা ডায়োড পিএন জাংশন ডায়োড তাহলে তার ক্যারেক্টারিস্টিক্সটা কি লাইটটা বেরিয়ে যাচ্ছে তাই তো এমিট লাইট আর ফটো ডায়োডে কি ছিল ইনসিডেন্ট লাইট তার মানে ফটোডায়োডের যে স্কিমেটিক ডায়াগ্রামটা সেই স্কিমেটিক ডায়াগ্রামটা কি ছিল ওই অ্যারোটা ভিতর দিকে আসবে তাই তো আর এখানে অ্যারোটা বাইরের দিকে মানে এমিট লাইট আচ্ছা তাহলে ফটোডায়োডে কোন কন্ডিশনে ব্যাটারিটা কানেক্টেড ছিল
সার্কিটের ব্যাটারিটা কি ইয়েতে Series, কানেক্টেড series. ছিল? সিরিজ। না না, আমি বললাম যে ব্যাটারি কানেক্ট Reverse রিভার্স bias. বায়াস ছিল ফটোডায়োডে। রিভার্স হ্যাঁ, ভালো করে দেখ, এগুলো পরীক্ষার সময় গন্ডগোল হয়। এখানে এলইডি কি ফরওয়ার্ড বায়াসে কাজ করে। এলইডি ফরওয়ার্ড বায়াসে লাইট এমিট করবে। তাহলে যে সার্কিট ডায়াগ্রামটায় চলে আয়, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা তাহলে একটা পিএন জাংশন ডায়োড, ফরওয়ার্ড বায়াস কানেকশন, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে? এলইডিতে কোথা থেকে কোন দিকে ঠিক করে বল। পি সাইড থেকে এন সাইডের দিকে, পি টু পি এন। থেকে এন থেকে পি থেকে N। হ্যাঁ, পি থেকে এন এর দিকে। পজিটিভ টু নেগেটিভ হচ্ছে সবসময় জাংশনের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, মানে পি টাইপ থেকে এন টাইপের দিকে। তাহলে ইমোবাইল চার্জ ক্যারিয়ারে কে কোন দিকে দৌড়বে বল? ইলেকট্রনটা পি এর দিকে আর হোলগুলো এন এর দিকে। হ্যাঁ, তাহলে ইলেকট্রনটা পি এর দিকে আর হোলস গুলো হচ্ছে এন এর এন এর দিকে। দিকে। তাহলে হ্যাঁ, পি টাইপ ক্যারিয়ারে হু ইজ দ্য মেজরিটি ক্যারিয়ার? হোলস। আচ্ছা, তাহলে ওখানে কি এসে বেশি পরিমাণ জমা হচ্ছে? ইলেকট্রনস। ইলেকট্রন জমা হচ্ছে। আর এন টাইপে কে মেজরিটি ক্যারিয়ার? ইলেকট্রনস। ওখানে কে এসে জমা হচ্ছে? হোলস। আচ্ছা, তাহলে ইলেকট্রনের এই এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের হচ্ছে অ্যামাউন্ট বেশি, সেখানে আরো হোল এসে জমা হচ্ছে। কি হওয়ার সম্ভাবনা? রিকম্বাইন হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তাহলে একটা এবার ডান দিকের একটা এনার্জি লেভেলের ছবিটা আছে, দেখ। ইলেকট্রনটা যদি ভ্যালেন্স ব্যান্ডে থাকে, তাহলে ইনিশিয়ালি আমি আগের দিন বলেছিলাম, ইনিশিয়ালি তার কাছে সেই পরিমাণ শক্তি নেই যাতে ও ভ্যালেন্স ব্যান্ড ক্রস করে কন্ডাকশন ব্যান্ডে যায়, তাই তো? হ্যালো? তাহলে ইনিশিয়াল স্টেটে থার্মাল এনার্জি প্রোভাইড করার আগে ইলেকট্রনের সেই শক্তি থাকে না যেটা এনার্জি গ্যাপটা ক্রস করে কন্ডাকশন ব্যান্ডে যায়। তাহলে যে মুহূর্তে ও থার্মাল এনার্জি আমরা প্রোভাইড করি ভ্যালেন্স ব্যান্ডে, তাহলে ও এনার্জি লেভেলটা এনার্জি গ্যাপটা ক্রস করে কন্ডাকশন ব্যান্ডে যায়, তাই তো? তাহলে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে গিয়ে আচ্ছা বলছি, ইলেকট্রনটা যখন কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডে থাকে ইনিশিয়াল স্টেটে, তাহলে তার মধ্যে নিজস্ব অত শক্তি নেই যে ও কন্ডাকশন ব্যান্ড এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ক্রস করে কন্ডাকশন ব্যান্ডে যাবে, তাই তো? তাহলে আমাকে বাইরে থেকে এনার্জি থার্মালি এক্সাইটেড করতে হয় যাতে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, তাই তো? তাহলে যদি আমাকে এই গ্যাপটা ক্রস করে ওকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে দিতে হয়, তাহলে আমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হয় ওকে। যে মুহূর্তে ও এনার্জি পেয়ে থার্মালি এক্সাইটেড হয়ে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, তাহলে তখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের মুভমেন্ট মানে কারেন্টের কন্ডাকশন, তাই তো? তাহলে এই আর রিকম্বিনেশন তাহলে কখন হয়? এই ওয়ার্ডটা জানা আছে, রিকম্বিনেশন মানে কি? হ্যাঁ, তাহলে ইলেকট্রন হোল কিভাবে মিলবে সেটা আমাকে একটু বল দেখি। এটা 11-12 হয়তো ছিল। বলতে পারবি?
হ্যাঁ হ্যাঁ মানে কি ব্যান্ড গ্যাপ এনার্জিটা যদি ও কভার করতে পারে তাহলে ইলেকট্রন হোল রিকম্বিন হতে পারে, তাই তো? মানে ইজিটা যদি না থাকে, ইজি এনার্জি গ্যাপ, এই এনার্জিটা যদি না থাকে, মানে এটাকে যদি ও কভার করে দিতে পারে তাহলে ইলেকট্রন আর হোল রিকম্বাইন হয়ে যাবে না? মানে ধর ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রন আছে, তাকে তুই এনার্জি দিলি, সে কোথায় যাবে? আচ্ছা, তাহলে তার অ্যাবসেন্সে কি তৈরি হয় ভ্যালেন্স ব্যান্ডে? হ্যাঁ বল বল। হ্যাঁ, তাহলে ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যায় তখন ইলেকট্রনের যে অরিজিনাল পজিশনটা মানে ভ্যালেন্স ব্যান্ডে, সেই জায়গাটায় ডিউ টু অ্যাবসেন্স অফ ইলেকট্রন ওয়ান হোল ইজ ক্রিয়েটেড। বুঝতে পারলি? শোনা যাচ্ছে? মানে ইলেকট্রনকে তুই এনার্জি দিয়ে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে দিবি, তখন তার যে জায়গাটা ফাঁকা হলো সেই ফাঁকা জায়গাটা একটা হোল ক্রিয়েট হয়। এই তাহলে হোল যে ক্রিয়েট হলো আর কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনটা গিয়ে বসলো, মাঝখানে কি আছে? এনার্জি গ্যাপ, তাই তো? ব্যান্ড গ্যাপ এনার্জি আছে, ইজি আছে, ইজি। এই ইজিটা যদি রিলিজ হয়ে যায় তাহলে দেখ ইলেকট্রন আর হোল রিকম্বাইন হয়ে যাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ব্যান্ড গ্যাপ এনার্জি রিলিজ করলে ইলেকট্রন আর হোল রিকম্বাইন হয়। তাহলে এই এলইডির ক্ষেত্রে যদি আমি পি সাইড থেকে এন সাইডের দিকে যে আমার ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে সেখানে আমার কি পৌঁছলো ইলেকট্রিক ফিল্ডে? এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার এই এন টাইপ সেমিকন্ডাক্টরে আমার কিছু হোলস এসে পৌঁছলো, তাহলে রিকম্বিনেশন হলো। রিকম্বিনেশন হওয়া মানে কি? ব্যান্ড গ্যাপ এনার্জি রিলিজ হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। ব্যান্ড গ্যাপ এনার্জি মানে ইজি, এই ইজি অ্যামাউন্টের এনার্জিটা যদি রিলিজ হয়ে যায়, তাহলে এনার্জি রিলিজ হওয়া মানে আমি আগে জানি একটা ইকুয়েশন আছে, E ইকুয়ালস টু hc বাই ল্যামডা। এনার্জি ইজ ইকুয়ালস টু hc বাই ল্যামডা। তাহলে ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ। প্রত্যেকটা লাইটের একটা নির্দিষ্ট ভিজিবল রেঞ্জ আছে, ওয়েভলেন্থ আছে। এই ল্যামডা তাহলে কি হবে? hc বাই এনার্জি। এই এনার্জি যদি রিলিজ হয় তাহলে আমি একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইট পাবো। হ্যাঁ, লাইট পাবো। এই নির্দিষ্ট ওয়েভলেন্থের কোন টাইপের লাইট পাবো সেটা তার নিজস্ব ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে। যদি আমি ভায়োলেট রেঞ্জের, ভায়োলেট কালারের কোনো লাইট এমিট হয় তাহলে তার নির্দিষ্ট ওয়েভলেন্থ থাকবে। ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, যেগুলো ভিজিবল কালার আমাদের চোখ দেখতে পায়, তার প্রত্যেকটা নিজস্ব ওয়েভলেন্থ নিয়ে কাজ করে। আমি একটা রেড কালার দেখছি মানে আমি দেখছি 620 থেকে 750 ন্যানোমিটারের ওয়েভলেন্থের সিন দেখছি একটা। আমি কোনো রেড লাইট দেখছি না, আমি দেখছি হচ্ছে 620 টু 750 ন্যানোমিটার একটা ওয়েভলেন্থ, যেটা আমার আই শুট করছে, আমি সেটা দেখতে পাচ্ছি। সুতরাং ভিজিবল কালার যেগুলো আছে সেই কালারের নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে। এখানে বাঁদিকে থেকে আমি লিখে দিয়েছি, সেই ভিজিবল লাইটটা ভায়োলেট থেকে রেড যে কোনো রেঞ্জে হতে পারে, আমি দেখছি। কিভাবে দেখছি? কারণ ল্যামডাটা hc বাই ই, তার মানে এনার্জি রিলিজ হলে আর আমি লাইট এই ওয়েভলেন্থের নির্দিষ্ট ওয়েভলেন্থের আমি লাইট পাবো, এমিট হবে এনার্জি রিলিজের সাথে সাথে। এটাই হচ্ছে এলইডি। তাহলে এলইডির ব্যাপারটা কি দাঁড়ালো? এলইডি ফরওয়ার্ড বায়াসে কাজ করে। এলইডিতে যে চার্জ ক্যারিয়ার, তার রিকম্বিনেশনে লাইট এমিট হয়, এনার্জি গ্যাপ ব্যান্ড গ্যাপ এনার্জি রিলিজ হয়। দ্যাটস ওয়াই আমরা একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইট আমাদের চোখে আমরা দেখতে পাই, যেগুলো ভিজিবল কালার। তাহলে যদি এই ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটা ইনক্রিজ করি তাহলে কি হবে? ইন্টেন্সিটি বাড়বে। হ্যাঁ,
লাইটের মানে ঠিক পরপর স্টেপ ওয়াইজ বল। প্রথমে ভোল্টেজ ইনক্রিজ করলাম, তাহলে কি হবে? হুম, চার্জ ক্যারিয়ার গুলো বেশি ছাড়বে। চার্জ ক্যারিয়ারের বেশি মুভমেন্ট শুরু হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টেন্সিটি বাড়বে আর লাইট লাইট এমিটও বাড়বে। তাহলে ভোল্টেজ বাড়ালে আমি বেশি তীব্রতার লাইট পাবো, তাই তো? আচ্ছা, এই হচ্ছে এলইডি। বাকি যেগুলো আছে ওগুলো এলইডির অ্যাপ্লিকেশন নিয়ে ওটা। তাহলে এই দুটোর মধ্যে বল কি প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? হ্যালো, তাহলে ফটোডায়োড আর এলইডির মধ্যে যদি ডিফারেন্স করতে বলে, মানে পরীক্ষায় যদি আসে, হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন ফটোডায়োড অ্যান্ড এলইডি, একজন বলতো কি কি পয়েন্ট হবে? গুড গুড। না, লাইট লাইট বল। হ্যাঁ আচ্ছা, বল বল, হ্যাঁ বল বল বল, হ্যাঁ। আর বল। ফটোডায়োডে সেমিকন্ডাক্টর মানে পিএন জাংশন মডারেটলি ডোপড, আর এলইডিতে পিএন জাংশন হেভিলি ডোপড। হ্যাঁ, এটা বলতে হবে। মডারেটলি ডোপড, হাইলি ডোপড, এটা বলতে হবে। আর আর কিছু আছে? তাহলে চারটা হলো তো। একটা রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, একটা লাইট এমিট হচ্ছে, লাইট ইনজেক্ট হচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে মডারেটলি ডোপড, হেভিলি ডোপড। হ্যাঁ, তিনটে হলো, ঠিক আছে। সিআর আছে? সিআর আছে? সিআরই নেই। স্যার ইন্টেন্সিটি লেখা যাবে? বল বল। Intensity directly proportional to current or intensity directly proportional to voltage? তুই ফটোডায়োডের ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কারেন্ট, আর এখানে আর LED directly proportional to voltage? সেটা না, লিখতে LED পারিস। এটা না, এটা না লিখলেও হয়, কোনো অসুবিধা নেই, এটা না লিখলেও হবে। ঠিক আছে। সিআর কোথায়? কি মুশকিল। অমিতাভ কই? স্যার অমিতাভর আওয়াজ আসছে না। ও আছে স্যার। অমিতাভকে আছে? হ্যাঁ স্যার, ও মেসেজে রিপ্লাই করছে।
এই দুটো টপিকই আজকে পড়ানো ছিল, হয়ে গেছে এই দুটো, লেফট করে যা তোরা। আর সিআর কে বল আমাকে একটা ফোন করতে। ঠিক আছে স্যার। হ্যাঁ এই Thank দুটো you, sir. টপিকই ছিল। হ্যাঁ 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 হয়ে গেছে, দুটো টপিকই, ফটো ডায়োড আর এলইডি, এটার ডিটেলসটা রক্ষিত চট্টোপাধ্যায় থেকে পড়ে নিবি। ঠিক আছে আর স্যার। যদি পড়তে অসুবিধা হয় তাহলে আমি নোট আবার হোয়াটসঅ্যাপ করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ এটা হচ্ছে বেসিকটা ছিল, এই দুটোই টপিকই ছিল।